ননদ ভাবির যৌথ প্রযোজনায় আজকে কি বানাইতেছি বলেন দেখি। যদি স্টাইল করে বলি তাহলে হচ্ছে ফ্রাইড রাইস, আর যদি নর্মাল আঞ্চলিক বাংলা ভাষায় বলি তাহলে হচ্ছে বাগার ভাত। বেসিক্যালি আজকে ভাবি বানাইতেছে আর আমি ভিডিও করতেছি। তো প্রথমে ফ্রাই প্যানে ভাবি একটু তেল দিয়ে দিছে, এরপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিছে আর সামান্য কিছু শুকনা মরিচ ভেঙে হাতে এটার মধ্যে দিয়ে দিছে। এরপরে হচ্ছে এটার একটু নাড়াচাড়া দিয়ে নিবে। এরপরে এই অবস্থায় এটার মধ্যে গাজর দিয়ে দিতেছি। ভাই গাজরটা দেওয়ার কারণে এটার টেস্ট অনেক মজা লাগছে। এরপর এটার মধ্যে একটুখানি আদা রসুন বাটা, সামান্য একটু, কারণ একজন খাবে এই পরিমাণে বাগার ভাতটা আজকে বানানো হইতেছে। তো খুবই অল্প পরিমাণ আদা রসুন বাটা দিয়ে এটার মধ্যে আমরা হালকা তেলের মধ্যে একটু ফ্রাই করে নিতেছি। আমি পার্সোনালি তেল কম খাই আর এটা আমার জন্যই বানানো হইতেছিল। তো তেল এত অল্প কেন কেউ ভাই বললেন না, কারণ আমি একটু তেল কমই খাই। এরপর এটার মধ্যে সামান্য একটু করে সয়া সস দেওয়া হয়েছে। সয়া সস যদি বেশি কারো পছন্দ হয় তাহলে দিতে পারেন বেশি করে, আমরা অল্পই দিছি। এরপরে এটার মধ্যে একটুখানি টমেটো সস, যেটা বোতলে কিনতে পাওয়া যায়, ওইটাই আমরা এটার মধ্যে দিয়ে দিছি। এবার এই পর্যায়ে এটার মধ্যে মনে হইতেছিল যে না রে ভাই তেল একটু বেশি কম হয়ে গেছে, তো আমি আর 1 চামচ একটু তেল দিয়ে দিছিলাম। এরপরে ভাবি একটুখানি গোলমরিচের গুঁড়া দিল। গোলমরিচের গুঁড়া দেওয়ার পরে এটার একটু ভালোভাবে মিক্স করে নিবে। তারপরে মনে হয় আরেকটা কী জানি একটা গুঁড়া দিতেছিল, না গোলমরিচের গুঁড়াই দিতেছিল, 2বার মনে হয় দিছে। সামান্য একটু লবণ দিছে। এরপরে হচ্ছে একটুখানি, আচ্ছা না, প্রথমটা ছিল হচ্ছে রসুন গুঁড়া, গার্লিক পাউডার। এরপরে দিছিল হচ্ছে গোলমরিচের গুঁড়া। এই পর্যায়ে হচ্ছে বাসায় আম্মু মুরগির কোরমা রান্না করছিল। এটা কিন্তু হলুদ মরিচ দিয়ে রান্না করা যে মুরগির তরকারি, ওইটা না, এটা হচ্ছে সাদা কোরমা। কিন্তু এদিকে একটু হলুদ হলুদ লাগছে, বাট এরা কোনো হলুদ দেয় নাই। যদি আপনাদের বাসায় হলুদ দিয়া মুরগি রান্না করা হয়, আপনি ওখান থেকে 1-2 টুকরা দিতে পারেন, কিন্তু ওইটা মুরগিটা ধুইয়া নেবেন। আর আমারটা যেহেতু কোরমা ছিল, তো আমি ধুইয়া নেই নাই। আমি এইটার মধ্যে মানে হালকা ঝোল ঝোল সহই আমি এটার মধ্যে ভালোভাবে দিয়ে দিছি। এরপরে আমি কি করছি, অন্য একটা ফ্রাই প্যানে ভাবি একটুখানি ডিমের স্ক্রাম্বেল আর হচ্ছে সসেসটা ফ্রাই করে রাখছিল, যেটা এই রেসিপির সবচেয়ে মূল ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে সসেস। ভাই এইটা ছাড়া এই ফ্রাইড রাইসের মজাটা পুরো অন্যরকম হয়, মানে এটা দিলে পুরো চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, এ পর্যায়ে হচ্ছে ফ্রাইড রাইসের মধ্যে মানে একটুখানি ম্যাগির যে ম্যাজিক মশলা, ওইটা পুরো প্যাকেট দেয়নি, আগেই বলছি একজন খাবে এই পরিমাণ করতেছিল। তো ওই জন্য একদম অল্প পরিমাণে 1 প্যাকেটের অর্ধেক পরিমাণ ম্যাগির ম্যাজিক মশলা এটার মধ্যে ভাবি দিয়ে দিছিল। এরপর এটারে ভালোভাবে এই পাশ ওই পাশ টস কইরা ভালো মতন নাইড়া চাইরা ভালো মতন এটারে একটু ভাজা ভাজা করা হয়েছে। এরপরে এটার মধ্যে ভাত দিয়া দেওয়া হয়েছে। খুব অল্প পরিমাণে দিছি, কারণ আগেই বলছি একজন পরিমাণের, বাট তারপর এটা বানানোর পরে মানে 1 প্লেট ভইরা, আমি এতগুলো একলা খাইতে পারি না, তারপরও 2 জন খাইতে পারছি আমরা নর্মালি। ভাত যেটুকু ছিল ওইটুকু দিয়ে দিছিলাম। এরপরে দেওয়ার পরে এটাকে ভালোভাবে একটু মিক্স করে নিব। এই পর্যায়ে আপনারা চাইলে একটু যেই চুলার জালটা একটু বাড়ায় দিতে পারেন এই পর্যায়ে। তো এবার হচ্ছে ভালোভাবে মিক্স করে নিতেছে ভাবি। আর কেউ প্লিজ বললেন না যে হাড্ডি মাড্ডি কেন দিছে। আমি পার্সোনালি অনেক হাড্ডি লাভার, মানে আমি মাংসের চাইতে হাড্ডি বেশি পছন্দ করি, তো এই জন্য হাড্ডি আর ফেলি নাই। ওই মাংস ছিঁড়া যখন দিছি ওইটার সাথে হাড্ডিও দিয়ে দিছি, যে ভাই হাড্ডি ফেলার দরকার নাই। তো এই পর্যায়ে হচ্ছে আমাদের এটা মোটামুটি রেডি। এই পর্যায়ে একটু টেস্ট করে দেখছি, ওই যে দেখেন চামচ নিচে আছে, তো একটুখানি টেস্ট করে দেখছি যে লবণ একটু কম লাগতেছে, তো ভাবি একটুখানি 1 চিমটি লবণ দিয়ে দিছে। যে জিনিসটা এখানে আসলে ভিডিও করাটা মিস হয়ে গেছে সেটা হয়েছে একদম লাস্টের দিকে ভাত দেওয়ার পরে একটুখানি পেঁয়াজ বেরেস্তা দিছিল, যেটা এই রেসিপির মানে মূল ইনগ্রিডিয়েন্টসের মধ্যে দ্বিতীয়তম। প্রথমটা হচ্ছে সসেস, দ্বিতীয়টা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। এই দুইটার কারণে এইটার টেস্ট অনেকটা চেঞ্জ হয়ে যায়। তো এই তো আমাদের সসেস দেয়া বাগার ভাত বা ফ্রাইড রাইস রেডি। যারা যারা সসেস পছন্দ করেন তারা অবশ্যই এটা ট্রাই করবেন। আর এটা অনেক মজা ভাই, অনেক মজা হয়। পার্সোনালি আমি এটা অনেক বেশি পছন্দ করি, আর আমি যেহেতু সসেস লাভার, তো আমার জন্য এটা একদম বেস্ট। যারা বানাবেন অবশ্যই জানাবেন।